আমরা চলে আসলাম এই পিঠা খেতে। বসুন। পিঠা বানানো চলতেছে, পিঠার প্রক্রিয়া নুন দিয়ে চাপটি জল জল করে আগুন জ্বলছে। ওই কে এতদিনও দেখি না না অনেক মানুষ। হ্যাঁ দেখি কি খবর ভাই, ভালো আছেন? হ্যাঁ, আমরা কিন্তু অনেক বছর ধরে খাই। কাঞ্চন বাড়ি? হ্যাঁ কাঞ্চন। সো বন্ধুরা, আমাদের চাপটি চলে এসেছে। বন্ধু এখন ট্রাই করবে এই যে বিলকিস আপার চাপটি আর হাঁসের মাংস, সে মিক্স করে নিচ্ছে। অনেক জায়গায় তো চাপটি খাইছো, সেই চাপটিটা আসলে সত্যি করে রিভিউ দিয়ে বল কেমন লাগে। সত্যি কথা বলতে দেখা গেছে বিলকিস আপার চাপটি সেরা। আমরা অনেক জায়গায় খাইছি, কিন্তু এই যে ঝোলটা আসলে অনেক সুন্দর, একদম রসুন ঝোল, মাংস যেভাবে নরম হয় আসলে অসাধারণ, এক কথায় অসাধারণ। আর 300 ফিটের আমরা অনেক অনেক দোকানে আমরা এই চাপটি খেয়েছি, হাঁসের মাংস খেয়েছি। আসলে বিলকিস আপার পিঠা আসলে প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। তো আজকের ব্লগটা আমরা আজকে পিঠা খাবো, তারপরে যদি কোনো কিছু থাকে আমরা অ্যাড করব। আমাদের সাথে থাকবো, দেখা যাক কি করা যায়। আমরা এখন চলে এসেছি পূর্বাচলের এই ল্যাংটার মাজারে রানা ভাইয়ের চা খেতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধু কেমন লাগতেছে চাটা? অনেক ভালো। সেই চা, এই যে দেখেন চায়ের কোয়ালিটিটা খুবই কাজ। এই যে দেখেন, এই যে আমারটা, মানে চা মানে কি, এই চা খেলে মুখে লেগেই থাকবে। প্রত্যেকটা বাইট আপনার দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ আর কি, একটা কমপ্লিট রিফ্রেশমেন্টের একটা প্যাকেজ। মূলত এই জায়গাটা আপনার ওনার টি স্টলকে কেন্দ্র করেই হয়েছে। প্রথমে তো এই চায়ের দোকান ছাড়া আর কিছুই ছিল না। মানুষ এখানে চা খেতে খেতে, কারণ আশেপাশে আরও অনেকগুলো ওইখানে ওই যে মুড়ি বানায়, চাচা মুড়ি বানাচ্ছে, ওনার মুড়িও ভালো, এটাই প্রথম হয়েছিল। এই যে পিছনে একটা রেস্টুরেন্ট হয়েছে, তাছাড়া দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রচুর কলা সাজিয়ে রেখেছে, অনেক ফলমূলের দোকান হয়েছে এখানে। আপনারা দেশীয় ফল থেকে শুরু করে থাইল্যান্ডের ড্রাগন, যেটা বাংলাদেশ উৎপাদন হয়, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিনতে পারবেন, ক্রয় করতে পারবেন। এই যে দেখেন প্রচুর ফলমূল এখানে সাজিয়েছে, অনেক ফলমূল। তা আজকের ব্লগ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।